নমস্কার বন্ধুরা, খাবারের ইতিকথা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে হবে, তবেই তো বুঝতে পারবো আপনাদের পছন্দ হচ্ছে কি না। আজকে বানাবো চিংড়ি মাছের লাল লাল ঝাল। সব সময় তো আর চিংড়ির মালাইকারি বা দই চিংড়ি করার জোগাড় থাকে না, তখন এইভাবে কম মশলায় কম ঝামেলায় বানিয়ে ফেলবেন চিংড়ি কষা কষা লাল লাল ঝাল। খেতে এত ভালো হয় যে দুপুরের ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে আসুন রেসিপিটা শুরু করে দিই। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর বড় একটু চিংড়িগুলো কিভাবে বাছতে হয় তা তো আপনারা নিশ্চয়ই জানেন, সেইভাবেই আমিও বেছেছি। তারপর নুন ও হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। আর এই রেসিপি কিন্তু সর্ষের তেলে করবেন, সুন্দর টেস্ট হয়। চিংড়ি ইলিশ সব সময় সর্ষের তেলে বানাবেন, দেখবেন টেস্টটা দারুণ হয়। চিংড়ি কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। শুধু দুই দিক হালকা ভাজা হয়ে গেলে তুলে নেবেন। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ বেশ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো কুচি। স্বাদ মতো নুন দিয়ে টমেটো নরম করে নিয়ে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কালারটা সুন্দর হওয়ার জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আপনারা নাও দিতে পারেন। অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত, তবেই কিন্তু রান্নার টেস্টটা আসে খুব ভালো। তারপর যেমন জুস রাখবেন সেই মতো জল দিতে হবে, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। তারপর ভাজা চিংড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে 3-4 মিনিট মতো ফোটাতে হবে, তবেই জুসের টেস্টটা সুন্দর আসবে। তারপর একটু গরম মশলা ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন। দেখবেন দুর্দান্ত স্বাদের চিংড়ির ঝাল একেবারে রেডি হয়ে গেছে। আর দুপুরে গরম ভাতের সাথে এই চিংড়ির ঝাল একেবারে জমে যাবে আপনার দুপুরের খাওয়াটা। নমস্কার।